আসসালামু আলাইকুম। আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আশা করব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন, স্কিপ না করে। এই চাল কুমড়া ও ছোট ছোট বোয়াল মাছ দিয়ে আমি একটা কারি রান্না করব। এই তো বোয়াল, ছোট ছোট বোয়াল, 3টা বোয়াল আছে এখানে। চাল কুমড়া অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা দিয়ে রান্না করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। চাল কুমড়া কেটে নিয়েছি, তারপর মাছ কেটে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টো সাদা এলাচ। তো এখন রান্না শুরু করব। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এলাচ আর দারুচিনি, 2 টুকরো তেজপাতা দিয়ে নেড়ে ভেজে নেব ভালো করে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব অল্প কিছু জিরা, আবারও নেড়ে ভালো করে ভেজে নেব। তো পানি দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে দেব। তো এখানে সব ধরনের মশলা আছে। ধনিয়ার পাউডার 1.5 চা চামচ, মরিচ 1 চা চামচ, হলুদের পাউডার 1/2 চা চামচ, রাঁধুনি পাউডার আছে 1/4 চা চামচ। এখন দিয়ে দেব লবণ 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট। তো আমি বরাবর এই মশলাগুলো আগে থেকে ভিজিয়ে রাখি, তো আজ আমি ভিজে না রেখে আমি শুকনো গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু আদার পেস্ট দিয়ে দিলাম। এখন এই মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষিয়ে না নিলে তরকারিটা ভালো লাগবে না। তো এখন দিয়ে দেবো মাছ দিয়ে ভালোভাবে নেড়ে দেবো, দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে দিলাম, কষিয়ে নিতে হবে। এখন একটু ঢেকে দেব। তো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আলতোভাবে, যাতে মাছটা না ভাঙে। সতর্কভাবে মাছটা নেড়ে দিতে হবে। এখানে জিরা পাউডার দিয়েছি 1 চা চামচ। তো মাছটা কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো মাছ উঠানো হয়ে গেছে, এখন চাল কুমড়োগুলো দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে দেবো। তো তরকারিটা খুবই সুস্বাদু হয়েছিল। চাল কুমড়োটা কচি ছিল, ছোট ছিল। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ছোট ছোট চাল কুমড়া দিয়ে তরকারি খুবই ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো পানি দেওয়া হয়েছে, তেজপাতা উঠিয়ে নিচ্ছি। তো
তো মাছগুলো আমি এখনই দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। শেয়ার করতে বলবো না, আপনাদের মন চাইলে করবেন, আপনাদের ইচ্ছা। তো ঢেকে দিলাম, এখন আবার একটু উঠিয়ে দেখবো কি অবস্থা। চাল কুমড়ার তরকারিটা এমনভাবে রান্না করতে হবে যে চাল কুমড়াটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, কালারটা যেন সবুজ সবুজে থাকে। এবং তরকারিটা দিয়ে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, খুবই ভালো একটা গন্ধ বের হচ্ছিল। তো এই তো আমার ভিডিওর ভিতর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।